বলবেন। সব বক্তা তো এক ধরনের না। কিছু আলেম আছেন মানুষ না থাকলেও কথা বলতে পারেন, আর কিছু আলেম আছেন শুরু থেকে শেষ পর্যন্ত কাউকে জিজ্ঞেস না করেই তিনি একাই আলোচনা করেন। আবার কোন কোন আলেম আছেন কথার ফাঁকে শ্রোতাদেরকে প্রশ্ন করেন। আমি একটু এই টাইপের আলোচক, আমি মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করব। আপনি কি স্বতঃস্ফূর্ত ভাবে উত্তর দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আপনারা যদি উত্তর দেন তাহলে বুঝবো যে আপনারা আমার সাথে আছেন এবং আমার কথাগুলো গ্রহণ করছেন বা বুঝতে পারছেন। এজন্য মাঝে মাঝে প্রশ্ন করলে উত্তর দিবেন। একটু সবাই বলুন তো, একটু আগে জামাতের সাথে আমরা কোন ওয়াক্তের নামাজ পড়েছি? আলহামদুলিল্লাহ, সবাই। আমার ভালো লাগলো, আজকের মাইকের সাউন্ডটাও ভালো। আর আপনারা যদি কথা মনোযোগ দিয়ে শুনেন এবং উত্তর দেন, আলোচনা অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। এশা নামাজ আমরা জামাতের সাথে পড়েছি। এশা নামাজ, এটার কি ফজিলত, এটা শোনার জন্য একটা হাদিস আপনাকে আমি বলি, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না যে এই নামাজের গুরুত্ব কত বেশি। সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি এশা সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে, আল্লাহ তাআলা ওই বান্দিকে অর্ধ রাত পর্যন্ত নফল সালাত আদায়ের নেকি দিয়ে দিবে। হাদিসের পরের অংশ, ওয়ামান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল নামাজ পড়ার নেকি দিয়ে দিবে। হাদিস শুনছেন, এবার হাদিসটি আবার বলছি, কারণ এর উপর একটা প্রশ্ন করবো আমি আপনাদেরকে। দেখি চর মালগাঁও এলাকার লোকজন, ধানকাটি ইউনিয়নের লোকজন চিকন চালাক নাকি মোটা চালাক, পরীক্ষা করা হবে। হাদিসটা আবারও বলছি, যে ব্যক্তি এশা নামাজ জামাতের সাথে পড়বে সে অর্ধরাত পর্যন্ত নফল নামাজ পড়ার নেকি পাবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে সারা রাত নফল নামাজ পড়ার নেকি পাবে। হাদিসটা শুনছেন না? প্রশ্ন করি, এই যে ফজিলতটা শুনলেন, অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি, সারা রাত নফল নামাজের নেকি, এই নেকিটা কি এশা আর ফজর নামাজের, নাকি এশা আর ফজর নামাজের জামাতের নেকি? ভাই মাইকটা ভালো ছিল, নড়ে না যেন, সবাই উত্তর দেয়। এটা কি এশা নামাজের নেকি, এটা কি ফজর নামাজের নেকি, নাকি এটা এশা আর ফজরের জামাতের নেকি? আলহামদুলিল্লাহ, আমরা খুব সচেতন। এটা কিন্তু জামাতের নেকি, এশা নামাজের নেকি না। তো এশা জামাতে পড়লে যদি অর্ধরাত নফল নামাজের নেকি পাওয়া যায়, ফজর জামাতে পড়লে যদি পুরো রাত নফল নামাজের নেকি পাওয়া যায়, তাহলে এশা নামাজের নেকি ফজর নামাজের নেকি কি পরিমাণ হতে পারে চিন্তা করেন। নেকি কি তখন বেশি হবে না কম হবে? কত বেশি? আপনার কল্পনার বাইরে। আমরা একটু আগে এশা সালাত জামাতের সাথে পড়েছি, আমাদের আমলনামায় আল্লাহ অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি দিয়েছেন। খুশি না বেজার? সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এশা নামাজের পড়ার পরে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা শোনার জন্য বসেছেন। আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আছে, কারণ এখানে আলোচনার পরে খিচুড়ি দেওয়া হবে, কোনো পুরস্কার দেওয়া হবে, যাতায়াত ভাড়া দেওয়া হবে, এরকম কোনো অফার নাই। আপনারা কোরআন এবং সুন্নাহর কিছু কথা শুনবেন, যেটা নিজে আমল করবেন, অপর ভাইকে বলবেন, এর মাধ্যমে দিনটাকে চর্চা হবে। এই উদ্দেশ্যে যদি আসেন, আপনাদের জন্য বড় সুসংবাদ হলো আল্লাহ আপনাদের জন্য জান্নাতের রাস্তাই সহজ করে দিবেন।
আজকে আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয় ইলমে দ্বীন, মানে দ্বীনের জ্ঞান অর্জন করার গুরুত্ব সম্পর্কে। দিন মানে এমনি রাত আর দিন এই দিন না, আমরা যে ধর্ম মেনে চলি এটাকে আরবিতে বলা হয় দিন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এটাকে আরবিতে বলা হয় দিন। তো এই দিন আমরা মানবো আগে না জানবো আগে? না জানলে আপনি মানতে পারবেন না তো। আর না জেনে যদি মানেন, মানার ক্ষেত্রে ভুল হবে। এজন্য প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলিমকে, নারী হোক অথবা পুরুষ হোক, দ্বীনের একটা মৌলিক জ্ঞান তার অবশ্যই থাকতে হবে। এটা মুমিনদের জন্য একটা ফরজ বিধান। আসুন ইলমুদ্দীন, ইলম এর পরিচয় জানি। ইলম এটা আরবি শব্দ, আইন লাম মিম, ইলমুন এর অর্থ হলো জ্ঞান অর্জন করা, বুঝতে পারা, জানা, জ্ঞান অর্জন করা বা শিক্ষা দেওয়া, নেওয়া, শিক্ষণ ইত্যাদি। অনেক শব্দ হয় প্রতিশব্দ হিসেবে। মূল কথা কি? কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম সম্পর্কে যে ধারণাটা দিয়েছেন, এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনটাই হলো ইলমুদ্দীন। ইলমুদ্দীন মানে ফাহমুদ্দীন, দ্বীন সম্পর্কে জানা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী জ্ঞান অর্জন করার ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, অন্য কোন বিষয়ে আর অন্য কোন ধর্মে এলেম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীন বোঝা সম্পর্কে এত গুরুত্ব কোন ধর্মেই দেওয়া হয়নি। কিন্তু বড় কষ্টের বিষয়, বর্তমান সময়ে মুমিনরা, মুসলিমরা বেশিরভাগই দ্বীনের জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে পিছনে পড়ে আছে। তারা জানে না তাদের ধর্মের অর্থ কি, তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আকীদা কি, তারা জানে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা কি, তারা জানে না আল্লাহর হক কি, তারা জানে না বান্দার হক কি, তারা জানে না কোরআন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, তাদের জানে না হাদিস সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। মানে ইসলামের যেই বিষয়গুলো তাদের জন্য জানা ফরজ, এই বিষয়ে তাদের একেবারেই অজ্ঞতা সবচেয়ে বেশি। তাহলে আমাদেরকে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, বিদআত সম্পর্কে, এই সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে আপনি ইসলাম গ্রহণ করতে পারবেন এবং মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারবেন, ঈমান আর ইসলাম নিয়ে কবরে যেতে পারবেন। যে লোকটা ঈমান আর ইসলাম নিয়ে কবরে যেতে পারবে তার জন্যই আল্লাহ জান্নাতের সুসংবাদ রেখেছেন। আসুন আমরা প্রথমে একটু কোরআন থেকে জানি। আপনারা যদি জ্ঞান অর্জন করেন তাহলে আপনার ফজিলতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী তুমি বলো, যারা জানে আর যারা জানে না উভয় দল কি সমান হতে পারে? আল্লাহর প্রশ্ন, আপনারা উত্তর দেবেন। আমাদের নবীকে বলছেন জনগণকে বলো। প্রশ্ন, আল্লাহর প্রশ্ন জনগণকে করো। দেখো জনগণ উত্তর দেয় কি, আপনারা জনগণ উত্তর দিবেন। দুইটা দল, একদল লোক জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, কোরআন সম্পর্কে জানে, হাদিস সম্পর্কে জানে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে জানে। আর একদল লোক ইসলাম সম্পর্কে জানে না, ঈমান সম্পর্কে জানে না, আল্লাহ এবং রাসূল সম্পর্কে জানে না। এই দুই দল লোক কি সমান হতে পারে? সবাই উত্তর দেন, সবাই হতে পারে? তাহলে উত্তম কারা বলেন তো? যারা জানে। বলেন উত্তম কারা, অধম কারা? যারা জানে না। একেবারে সহজ ডিভিশন। আল্লাহ প্রশ্ন করেছেন, আমরাই উত্তর দিয়েছি। তুমি বলো যারা জানে তারা যারা জানে না উভয় দল কি সমান হতে পারে? কমন সেন্স বলবে যারা জানে আর জানে না উভয় দল কখনো সমান হতে পারে না। পরে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি যে তোমাদের প্রশ্ন করলাম
জ্ঞান অর্জনকারী মানুষ আর জ্ঞানহীন মানুষ, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ উভয় কি সমান হতে পারে কি পারে না? এই প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে যা আমি বুঝাতে চেয়েছি, জ্ঞানীরাই এটা অনুধাবন করতে পারবে। জ্ঞানীদের অনুধাবনটা কি? আল্লাহ বুঝাতে চাইলেন, তোমরাই যেহেতু বলছো যারা জানে তারা উত্তম, তোমরাই যেহেতু বলছো যারা জানে না তারা অধম, তাহলে তোমরা কি জানা ব্যক্তির তালিকায় থাকবা না অজানা ব্যক্তির তালিকায় থাকবা? জানা ব্যক্তির তালিকায়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই প্রশ্নের মাধ্যমে দ্বীনের জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, তাওহীদ আর সুন্নাহ সম্পর্কে জানতে উৎসাহ দিয়েছেন না নিরুৎসাহ দিয়েছেন? উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এই একই কথা বলেছেন, সূরাতুল মুমিনুন 58 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। অন্ধ আর চোখওয়ালা মানুষ যেমন সমান হতে পারে না, রাত আর দিন যেমন সমান হতে পারে না, আর উচ্চতা আর নিচুতা যেমন সমান হতে পারে না, ধনী আর গরিব যেমন সমান হতে পারে না, শিক্ষিত অশিক্ষিত যেমন সমান হতে পারে না, অনুরূপ ভাবে জানা ব্যক্তি আর অজানা ব্যক্তির মূল্য আল্লাহর কাছে কখনো সমান হতে। তাহলে আল্লাহর কাছে, ইমানের কাছে, ইসলামের কাছে, ধর্মের কাছে মূল্য কাদের বেশি? যারা জ্ঞান অর্জন করে, যারা বোঝে, যারা জানে, যারা নিজেদের দ্বীন প্রচারের জন্য নিজেরা শেখে, অন্যকেও শেখায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করেছেন, রাত আর দিন যেমন সমান হতে পারে না, অজানা ব্যক্তি আর জানা ব্যক্তি কখনো একরকম হতে পারে না। আচ্ছা, এরপরে এই যে অজানা ব্যক্তি আর জানা ব্যক্তিদের মধ্যে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। উত্তম কারা? আমরাই বলছি যারা জানে তারা। এবার আল্লাহ তাআলা বলছেন, আপনার কথাই আল্লাহ বলছেন। দেখেন আল্লাহ বলছেন সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা মুমিন তাদের মর্যাদা বেঈমানদের উপর এক ধাপ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তাদের চাইতে যারা মুমিন, যারা মুসলমান, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? একটা ধাপ। এরপর তোমাদের মধ্যে যারা মুমিন, এই মুমিনদের মধ্য থেকে তোমাদের মধ্যে যারা মুসলিম, এই মুসলিমদের মধ্য থেকে যারা জ্ঞান অর্জন করে, তাদের মর্যাদা অজ্ঞানী লোকের চাইতে অনেক 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 ধাপ বেশি। সুবহানাল্লাহ। এখানে শব্দটা দারাজাতুন, অনেক স্তর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ, এই শব্দটা বলেছেন। তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা কে কি জানো, কে কি বোঝো, কে কি জ্ঞান অর্জন করো, সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন কে? আল্লাহ। একটি বোঝানোর জন্য, বাস্তবে বোঝানোর জন্য আপনাদেরকে সহজ করে দিচ্ছি, খেয়াল করে শোনেন। পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত। উত্তর দিবেন সবাই আমার সাথে, বলেন কয় ভাগে বিভক্ত? এক শ্রেণীর মানুষ আস্তিক, আর এক শ্রেণীর মানুষ নাস্তিক। এখন আস্তিক কাকে বলে, নাস্তিক কাকে বলে? আস্তিক হলো যারা ধর্মে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এদেরকে কি বলা হয়? আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, ধর্মকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তারা মনে করে এই দুনিয়াটাই হলো চরম আর পরম, এদেরকে কি বলে? আপনাদের কাছে জিজ্ঞাসা, নাস্তিক ভালো না আস্তিক ভালো? নাস্তিকের চাইতে আস্তিক কোটি গুণ ভালো। আচ্ছা, এবার আস্তিকদের মধ্যে আবার আল্লাহ দুই ভাগে ভাগ করছে। আস্তিকদের মধ্যে কিছু আছে মুমিন আর মুসলিম, আর কিছু আছে মুমিন না অমুসলিম, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক,
হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, অগ্নি উপাসক, এভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। আপনাদের কাছে জিজ্ঞাসা, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না মুমিনদের মর্যাদা বেশি? এই যে একটু যে আয়াতটা বলছি না, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা মুমিন আর যারা মুমিন না, ওই বেঈমানদের চাইতে ঈমানদারদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এখানে বেঈমান আছে কে? বেঈমান আছেন কেউ? আমরা কি সবাই ঈমানদার না? তাহলে বেঈমানদের চাইতে আল্লাহ যদি আমাদের মর্যাদা বাড়ায় দেন, আমাদের জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? বলেন আলহামদুলিল্লাহ। আমরা এবারে একটা কাতারে উঠলাম, মানে আমরা মুমিন আর মুসলিম। আচ্ছা, এবার দ্বিতীয় স্টেপ, এই যে মুমিন নারী অথবা পুরুষ, যুবক অথবা যুবতী, যারাই হোক, এই মানুষগুলোকে আবার আল্লাহ দুই ভাগে ভাগ করছে। কিছু মুমিন আছে বংশগত মুমিন, কিছু মুমিন আছে বংশগত মুসলিম। আমার দাদা ছিলেন মুসলিম, সেই সিলসিলায় আমার বাবাও মুসলিম, আমার বাবা মুসলিম, সেই অনুযায়ী আমিও মুসলিম, আমি মুসলিম, সেই ধারাবাহিকতা আমার সন্তানও মুসলিম। এই বংশ পরম্পরায় মুসলিম, কিন্তু ঈমান কি জানি না, ইসলাম কি জানি না, তাওহীদ কি জানি না, সুন্নাত কি জানি না, কোরআন পড়তে জানি না, সূরা ফাতিহা পড়তে জানি না, একটা হাদিসের অনুবাদ জানি না, একটা হাদিসও পড়তে জানি না, ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আর যারা জানে, যারা বুঝে ধর্ম পালন করে, যারা ইসলাম আর অমুসলিমদের মধ্যে কম্পেয়ার করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই জানা ব্যক্তিদের মর্যাদা আর অশিক্ষিত লোকদের মর্যাদা কি একরকম না আলাদা? এই জায়গায় আল্লাহ যে শব্দটা ব্যবহার করছেন, আলেম ওলামারা আছেন, বুঝতে পারবেন। দারাজাত, দারাজাতুন এক বচন, দারাজাতুন বহু বচন। অশিক্ষিত মুমিনের চাইতে শিক্ষিত মুমিন, অজ্ঞাত মুমিনের চাইতে জ্ঞানী মুমিনদের মর্যাদা আল্লাহর কাছে হাজারো লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জানলাম, যারা জানে, ধর্ম সম্পর্কে বোঝে, তাদের মর্যাদা বেশি। আমাদের কি জানা ব্যক্তিদের তালিকায় আসতে হবে না? আজকে একটা সুযোগ, গোল্ডেন চান্স, সোনালী সুযোগ। চরমালগাঁও এলাকায় এই যে নূরে মদিনা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই যে ওয়াজ মাহফিলের আয়োজন হলো, আলেম ওলামারা আলোচনা করেছেন, এখন করছেন, ভবিষ্যতে কয়েকজন আছেন করবেন। এরা সবাই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আপনি, সে যদি 1000 কথা বলে, তার ভিতরে যদি একটা বাক্য শিখে যেতে পারেন, তাহলে আপনার মর্যাদা ওই বাক্যটা যে শেখে নাই তার চাইতে মর্যাদা বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলম নিয়ে দ্বীন সম্পর্কে বুঝে শুনে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার তৌফিক দান করুন। এখনো যারা এদিকে দিকে আছেন, আসুন আমরা একটু বসি কোরআন এবং সুন্নাহ সম্পর্কে কয়েকটা কথা শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, খুব বুঝে শুনে উত্তর দিবেন, সেনসিটিভ প্রশ্ন, বুঝে শুনে উত্তর দিবেন। আচ্ছা, কোরআনের জ্ঞান অর্জন করা আগে দরকার নাকি ঈমানের জ্ঞান অর্জন করা আগে দরকার? সবাই কি বুঝে শুনে বলছেন? কোরআনের জ্ঞান অর্জন করা আগে দরকার নাকি ঈমানের জ্ঞান অর্জন করা আগে দরকার? ঈমানের। তাহলে বোঝা যায় যে এখানে সবাই ইসলাম সম্পর্কে ধারণা রাখে। আব্দুল মালিক ভাই, আমার ওয়াজ না করলেও চলবে। আলহামদুলিল্লাহ, ভালো একটা কথা বলেছেন। কিন্তু এই কথা দ্বারা আমরা কোরআনকে অবমাননা করিনি, এ কথা দ্বারা আমরা কোরআনকে খাটো করছি না। বোঝাতে চাইছি যে ঈমানের মর্যাদা, ঈমানের মূল্য, তাওহীদের মর্যাদা, তাওহীদের মূল্য সবচেয়ে বেশি। একজন মুমিনের বেস হলো ঈমান। ঈমান ছাড়া কোরআন শতবার পড়লেও ওই কোরআন পড়ার কোনো ভ্যালু নেই। এজন্য আগে ঈমান অর্জন করতে হবে। আপনারা যে উত্তর দিয়েছেন 100তে 100 নম্বর পেয়েছেন, আপনাদের উত্তর যে সঠিক, দলিলটা আমার থেকে নেন। দলিলটা কোথায়? সুনানে ইবনে মাজাহ 61 নম্বর হাদিস। আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, জুনদুব ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যুবক সম্প্রদায়ের লোকেরা আল্লাহর রাসূলের কাছে থাকতাম, তার কাছে সাক্ষাতের জন্য আসতাম। আসার পরে আমাদের কর্ম ছিল কি? ফানাতাআল্লামুল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা যুবকরা যখন নবীর কাছে আসলাম,
আসতাম, আমাদের নবী আগে কোরআন শিক্ষা দিতেন না, বরং আগে ঈমান শিক্ষা দিতেন। কোরআন পরে শেখো, আগে ঈমান শেখো। কেন? উত্তরটা সামনে পাবে। যখন আমরা ঈমান আল্লাহর নবীর মাধ্যমে শিখে গেছি, তখন আমাদের নবী কোরআন শিক্ষা দিতেন। কোরআন শিক্ষা দিতেন কেন? আমাদের যে ঈমানটা হলো ফাজদাদনা বিহি ঈমানা, কোরআনের মাধ্যমে আমরা আমাদের ঈমান যেন আরো তরু তাজা, শক্তিশালী, বড় এবং বৃদ্ধি করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আগে শিখতে হবে ঈমান, তারপরে শিখতে হবে কোরআন। কোরআন যখন শিখবেন, আপনার ঈমান কি দুর্বল হবে না সবল হবে? এখন প্রশ্ন হলো, তাহলে আগে কোরআন শিখলে সমস্যাটা কি? আগে কোরআন শিখলে সমস্যা কি? গিরিশচন্দ্র সেন একজন ব্যক্তির নাম, শুনছেন না শোনেন নাই? মুসলমান না? গিরিশচন্দ্র সেন মুসলমান। উনি কোরআন পড়ছে এবং কোরআনের ৩০তম পারার অনুবাদও করছে, অথচ এখানে আমরা অনেকে আছি ৩০তম পারার অনুবাদ জানি না। এখন প্রশ্ন হলো, তাহলে গিরিশচন্দ্র সেন তো কোরআন পড়ছে, উনি জান্নাতে যাবে? উনি উত্তম মানুষ, তো কেন? তো কোরআন পড়ছে। সমস্যাটা কোথায়? উনি কোরআন একবার কেন, ১০০০ বার কেন, ১,০০,০০,০০০ বার পড়লেও কোরআনের প্রতি তার ঈমান ছিল না। তাহলে এতে স্পষ্ট বোঝা যায়, কোরআন শিক্ষা আগে না ঈমান শিক্ষা আগে? ঈমান আগে শিখতে হবে, তারপরে কোরআন শিখতে হবে। তাতে কি হবে? কোরআন পড়লে আপনার ঈমান আরো বেশি শক্তিশালী হবে। এটা ইসলামের সিস্টেম। এখন প্রশ্ন হলো, আমরা কি তাহলে ঈমান শিখি নাই? আমরা কি তাহলে ঈমান জানি না? এই প্রশ্ন আপনারা করতে পারেন, ভাই আমরা কি তাহলে বেঈমান? একটু তো বললেন আমরা মুমিন, তাহলে তো আমরা ঈমান আনছি, আবার এবার ঈমানের শেখার কি আছে? আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। বাক্যটা দুইবার বলবো, খেয়াল করে শুনুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। আবার বলবো, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ কি করতে বলছেন? কাদেরকে? তো মুমিন তো সে যে ঈমান আনছে, আবার মুমিনের ঈমান আনার দরকার কি? ভাই কথা বুঝেননি আপনি? মুমিন তো সে যে ঈমান এনেছে, আবার আল্লাহ বলছেন মুমিন যে তারা আবার ঈমান আনো। এই উত্তর কি? উত্তর, তোমাদের ঈমান আনায় যদি কোনো ঘাটতি থাকে, ওই ঘাটতিটা পূরণ করো। ঈমান আনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, ত্রুটিটাকে সংশোধন করো। আর যদি ঈমান আনা পরিপূর্ণ হয়ে যায়, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, হত্যাও করে ফেলা হয়, তুমি ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকো, তাহলে তুমি পরকালে সফল হবা, নতুবা তুমি সফল হতে পারবে না। তাহলে আমাদের ঈমান আনতে হবে না আগে, তারপরে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এখন আমি একটু দেখি দুই একটা জিনিসের বিষয়। ঈমান যে আমাদের আনা লাগবে, আমাদের ঈমানের ক্ষেত্রে ত্রুটি আছে, তার কয়েকটা পরীক্ষা চলছে। এক, বলুন তো আল্লাহ কোথায় আছেন? বলেন আল্লাহ কোথায় আছেন? ওর চাচা কি বলছেন? চাচা চাচা বলেন, ভয় নাই, আপনার কোনো শাস্তি হবে না। যে প্রত্যেক মুমিনের সাথে আল্লাহ আছে। আর এর কাউন্টারে কোন উত্তর আছে নাকি আপনাদের? কারো নাই? কেন? আর কাউন্টার কেউ নাই? আমাদের দেশের মানুষ তিন ভাগে ভাগ। কিছু মুমিনের বিশ্বাস যে প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আল্লাহ আছে, আর কিছু মুমিনের বিশ্বাস সব জায়গাতে আল্লাহ আছে। কিছু মুমিনের বিশ্বাস আল্লাহ আছে আরশের উপরে। তিনটাই ঠিক না? তিনটাই ঠিক, তাই না? কয়টা ঠিক? একটা, বাকি দুইটা ভুল। বাকি যে দুইটা ভুল যাদের আমি বললে, তারা কি আমার উপর কষ্ট পাবেন? না, কষ্টের কিছুই নেই। জানা ভুল ছিল, সংশোধন করে নেব। ভুল থাকলে সংশোধন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আগে প্রথমে আল্লাহ সম্পর্কে ঈমানটাকে শক্ত করি। প্রত্যেকটা মুমিনের কলবে ঈমান, এ বিষয়ে কোরআনে কোনো জায়গায় আয়াত নেই, আর কোন একটা সহিহ হাসান হাদিসে নাই, বরং একটা জাল হাদিস আছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ
মুমিনদের কলব হলো আল্লাহর আরশ। এটা একটা মানুষের বানানো বাক্য, এটা নবীও বলে নাই, আল্লাহও বলে নাই, সাহাবীরাও বলে নাই। তো এই মিথ্যা বানোয়াট কথার উপর ভিত্তি করে যদি আপনি বলেন প্রত্যেক মুমিনের কলবে আল্লাহ আছে, তাহলে বর্তমান পৃথিবীতে মুমিন আছে 200 কোটি, আল্লাহর সংখ্যা হয় কত? 200 কোটি। এটা ভুল। দ্বিতীয়, আল্লাহ সব জায়গাতে আছে না, আল্লাহ সব জায়গাতে নাই। আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দক্ষতা, আল্লাহর পরাক্রমশালিতা, আল্লাহ তাআলার ইলম সব জায়গায় আছে, কিন্তু আল্লাহর সত্তা আছেন আরশের উপরে। অনেকগুলো দলিল দেওয়া যায়, দুইটা দলিল দিয়ে অন্য বিষয়ে যাচ্ছি। আসুন, সূরা তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আছেন আরশের উপরে। কারণ আল্লাহ নিজে যদি বলে আমি আছি আরশের উপরে, আমরা কি বলবো? আমরা কি বলবো? ওইটাই বলবো, আল্লাহ আছেন আরশের উপরে। 2 নম্বর দলিল, আলেমদের মুখে শুনেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেছিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ যত দূর ইচ্ছা তত দূর তাকে নিয়ে গেছেন। আপনারা বুঝে থাকলে ঘটনা শুনছেন না, আলেমদের থেকে শুনছেন না? সবাই উত্তর দেন, শুনছেন না? বুঝে শুনে উত্তর দেন। 7 তবক আসমানে আমাদের নবীকে আল্লাহ কার কাছে নিছে? কথা বলে না। আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে নিলেন কেন? আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে নিলেন কেন? উত্তর, আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহ সত্তা আছে আরশের উপরে, কিন্তু আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার সব জায়গাতে আছে, আল্লাহর দর্শন সব জায়গাতে আছে। আমি আপনাকে যা দেখতে না পাই, আল্লাহ তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি দেখে। আমি আমার নিজের সম্পর্কে যা না জানি, আমার চাইতেও আল্লাহ আমার সম্পর্কে কম না বেশি জানে, কিন্তু আল্লাহ আছে আরশের উপরে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে ঈমান আনার ক্ষেত্রেও ভুল আছে। আজকে থেকে এই উত্তরটা সংশোধন করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে জিজ্ঞেস করেছেন, বলো তো আইন আল্লাহ? দাসী বলছে ফিস সামা, আসমানের উপরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীর মনিবকে বলছে, এই মহিলাকে আজাদ করে দাও, সে একজন মুমিন মহিলা। বলেন সুবহানাল্লাহ। দাসীর উত্তর যদি ভুল হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মহিলা তোমার উত্তর ভুল, আল্লাহ সব জায়গায় আছে, আরশের উপরে নাই, আসমানের উপরে নাই, তুমি ভুল বলছো। কিন্তু নবী বললেন না, ওই মহিলা ঈমানদার, তার মানে তার উত্তরটাও সঠিক। তাহলে বোঝা যায় যে আল্লাহ সম্পর্কেও ঈমানে আমাদের দুর্বলতা আছে, সবল করতে হবে নাকি হবে না? সবল করা লাগবে। এভাবে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এবং সুন্নাত বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নিফাক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয় সম্পর্কে যখন আপনি জানবেন, তখন এই পৃথিবীর বুকে আপনি একজন পাক্কা মুমিন হিসেবে জীবন যাপন করতে পারবেন। ঈমান আর ইসলাম নিয়ে কবরে গেলে জান্নাতের ব্যবস্থা করবেন কে? এবার আরেকটা প্রশ্ন, আমি কথাগুলো এইভাবেই বলি। আব্দুল মালিক ভাই তো আমাকে, আপনাদের এলাকায় আমি কয়েক বছর যাবত আসতেছি, প্রত্যেক বছরে আসি। আমার বক্তব্যের স্টাইল এরকম, সুর নাই, ঘটনা নাই, কিচ্ছা নাই, কিন্তু আমি প্রশ্ন করে উত্তর দেই। দেখেন, আপনারা বুঝে শুনে খুব চমৎকার ভাবে ভেবে চিন্তে উত্তর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা, আল্লাহর উপর ঈমান আনা, তাওহীদের উপর ঈমান আনা, এই বিষয়গুলো কি আমরা একটা মানে শাখাগত বিষয় না, ইসলামের মূল বিষয়। মূল বিষয়। এই বিষয় সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে, না হলে আপনি ঈমান কখনো পাকা করতে পারবেন না। ভাইরা, তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জ্ঞান অর্জন প্রতি আমাদের সবাইকে উৎসাহ দিয়েছেন। আমরা সবাই ইসলামের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকবো, যাতে বুঝে শুনে ধর্ম পালন করতে পারি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের একটা সুসংবাদ দিয়েছেন, কি? মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন মুমিন মুসলিম যদি
এলেম তালাশ করার জন্য, এলেম অর্জন করার জন্য কোন রাস্তায় চলে, এই রাস্তায় রওনা করলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আপনারা যে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, এই শীতের মধ্যে ইচ্ছা করলে ল্যাবের মধ্যে ঘুমায় থাকতে পারতেন। এখানে আসছেন কষ্ট করে, যাবেন কষ্ট করে, বসে আছেন কষ্ট করে, কেন? উদ্দেশ্য একটাই, আল্লাহ জাহান্নাম থেকে যত মুক্তি করে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। তো আল্লাহ বলছেন জান্নাত চাও, এলেমের জন্য বেরিয়ে পড়ো। এলেমের রাস্তার সামনেই আল্লাহ জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিসের জ্ঞান যখন আপনি অর্জন করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতকে সহজ করে দিবেন। আমরা কি ইলম অর্জন করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। এর জন্য এখন বর্তমানে ক্লাস 1-2 তে ভর্তি হওয়া লাগবে না। এই যে আপনারা এখন এখানে বসেছেন, এইটাও ইলমের একটা জায়গা, কিন্তু কষ্টের জায়গা হলো এই এই মসজিদগুলো যখন আমরা গল্প, কিসসা এবং বিভিন্ন হাস্যরসাত্মক কিসসা কাহিনী বলে জনতার সময় নষ্ট করি, তখন এই জায়গাটার ইলমের চর্চা জায়গা থাকে না, তখন এটা ইলমের বাইরে চলে যায়। এজন্য যারা বক্তা আছেন তাদেরকেও সতর্ক হতে হবে, যারা শ্রোতা আছেন তাদেরকেও সতর্ক হতে হবে, যারা আয়োজক আছেন তাদেরকেও সতর্ক হতে হবে। আমরা এই মজলিসটাকে কোরআন আর হাদিসের ইলম অর্জনের একটা মার্কাজ বানাবো, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসো, যারা ইলম অর্জন করার জন্য নিজেরা যায়, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায়, মসজিদে পাঠায়, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য, ইলম অর্জন করার জন্য, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম কিয়ামত পর্যন্ত একটা সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুসংবাদটা কি আপনাদের জানতে মনে চায়? নবীর জামানায় যখন সাহাবীরা জ্ঞান অর্জন করতেন, নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবীরা দ্বীন প্রচারের জন্য নেমে গেলেন, তখন এক একজন সাহাবীর নিকটে অনেক তাবেঈরা এসে ইলম অর্জন করত। যখন বলতো, হে আল্লাহর নবীর সাহাবী, আমি অমুক এলাকা থেকে আপনার কাছে হাদিস জানার জন্য, ইলম জানার জন্য, কোরআন বোঝার জন্য এসেছি, তখন এই সাহাবীদের চরিত্র ছিল তারা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ পৌঁছে দিতে। সুসংবাদ কি? এই তোমরা ইলম অর্জন করতে আসছো, উদ্দেশ্য কি বলতো? কোন ধরো পথে কোনো ব্যবসা বাণিজ্য করবা, তারপরে আমার থেকে 2-4টা হাদিস শুনে যাবা, আমার থেকে 2-1টা আয়াত শুনে যাবা, এজন্য না শুধু ইলম অর্জনের জন্য? বলো। তখন তারা বলতো শুধু ইলমের জন্য, অন্য কোনো উদ্দেশ্য। তখন তারা বলছে, শোনো, আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদেরকে একটা বলি, মারহাবান বি আল্লাহর নবী বলেছেন, শোনো, আমি মারা যাওয়ার পরে তোমাদের কাছে দলে দলে লোকেরা ইলম অর্জন করতে আসবে। যেই লোকেরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে আসে, তাদেরকে তুমি আমি নবীর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ পৌঁছে দিও। সুবহানাল্লাহ। রাসূলের পক্ষ থেকে সুসংবাদ। যদি আপনি দ্বীন অর্জন করার জন্য আজকের এই ওয়াজ মাহফিলে, কোরআন হাদিসের মজলিসে, বিভিন্ন জায়গাতে তাফসীরের মজলিসে ইলম অর্জন করার জন্য আপনি নিজে আপনার সন্তানকে কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, ঈমান শেখার জন্য পাঠান, তাহলে তাদের জন্য এই ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। দেখুন, ইলম অর্জন করার ফজিলত কত দূর গিয়ে পৌঁছেছে। শুনো, পৃথিবীর পরের জগতেও ইলমের মর্যাদা অনেক বেশি। একটা প্রশ্ন করবো, উত্তরটা বুঝে শুনে দেবেন। এ ভাইরা, মানুষ মারা যাওয়ার পরে কয়টা প্রশ্ন হবে কবরে? ভালো করে বলেন, মানুষ মারা যাওয়ার পরে কবরে কয়টা প্রশ্ন হবে? 3টা বেশি বলছেন, আর 2-1 জনে 4টে বলছেন। অনেকে বলে যে ভাই আপনারা ইখতিলাফি কোনো বিষয় আলোচনা করবেন না, কোনো অনেক জনগণ উপস্থিত থাকে, তখন ঝগড়া লাগবে। শুনেন, ইখতিলাফ হতে পারে, কিন্তু এটা নিয়ে দলভেদ বানানো নিষিদ্ধ। আমরাই তো এখানে 2 গ্রুপে ভাগ হয়ে গেছি, কেউ বলছেন 4টা প্রশ্ন, কেউ বলছেন 3টা প্রশ্ন। ইখতিলাফ, মতভেদ হয়েছে না হয় নাই? যারা 3টা বলছেন, তারা যারা 4টা বলছেন, তাদেরকে কিলাইয়া তারপর এখান থেকে বের করে দিবেন? ইসলামের শিক্ষা দিচ্ছে না। তার কি করতে হবে? যারা 4টা বলছে তাদের দলিল চাইতে হবে, যারা 3টা বলছে তাদের দলিল চাইতে হবে। দেখবেন তখন আপনার আমি এক হয়ে যাবে। আপনারা বেশিরভাগ লোক বলছেন 3টা প্রশ্ন, আর কিছু লোক বলছেন 4টা প্রশ্ন। শুনে রাখেন, আমরা যারা 3টার কথা জানি তারা হাদিসটা আংশিক শুনেছি, আর 4টার কথা জানি তারা পুরো হাদিসটা শুনেছি। বিশাল বড় হাদিস
মুসনাদে আহমদে বর্ণিত, সুনানে আবু দাউদে বর্ণিত। আসলে মূলত প্রশ্ন হবে চারটা। সবাই বলেন কয়টা? চারটা। দেখি প্রশ্নগুলো আপনারা পারেন কিনা। এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে। দুই নম্বর প্রশ্ন কি? আমা দীনুকা, তোমার ধর্ম কি। তিন নম্বর প্রশ্ন কি? আমান নবিয়্যুকা, তোমার নবী কে। চার নম্বর প্রশ্ন কি? চার নম্বর প্রশ্ন কি? না না হয়নি হয়নি। চার নম্বর প্রশ্ন আমা ইলমুকা, তুমি কিভাবে জানলা। প্রশ্নটা আবার বলছি, তুমি কিভাবে জানলা। তাহলে জানার গুরুত্ব কবরে আছে না নাই? জানার গুরুত্ব কবরে আছে। আমি একটু সংক্ষেপ করে বলছি, বড় হাদিস এটা মূল আলোচনার বিষয় না, কথা প্রসঙ্গে এসে তাই বলছি। খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন, মা বোনেরা খেয়াল করে শুনুন, পরস্পর কথা বলবেন না, খুব মনোযোগ দিয়ে শুনুন। শুনুন, আপনি যদি মুমিন হন আপনাকে প্রশ্ন করা হবে চারটি, আপনি যদি কাফের আর বেঈমান হন আপনাকে প্রশ্ন করা হবে তিনটি। এক নম্বর, পৃথিবীর প্রশ্ন এমন কোন মানুষ নাই, সবাইকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রব কে। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, শিরিক না করেন, কুফর না করেন, নেফাকি না করেন, এক তাওহীদের উপর অটল অবিচল থাকেন, তখন আপনি কবরে বুলেটের মতো উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ। আপনারা সবাই আমার সাথে বলেন আমার রব। বলেন কে? আল্লাহ। বিশ্বাস আছে না আপনাদের? বুলেটের মতো উত্তর দিতে পারবেন। একটা প্রশ্ন জাগে, আরবিতে প্রশ্ন করলে উত্তর দিব কেমনে? আমরা তো আরবি বুঝি না। উত্তর কিয়ামতের দিন আল্লাহ যে ভাষায় প্রশ্ন করবেন, আরবি হোক অথবা অন্য ভাষায় হোক, সব মানুষ বুঝতেও পারবে, উত্তর দিতে পারবে, কোনো অনুবাদক লাগবে না। প্রথম প্রশ্নের উত্তর পেলেন। দুই নম্বর, আমা দীনুকা, তোমার ধর্ম কি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইছেন, সকলের ধর্ম ছিল কি? সবার ধর্ম ইসলাম, এবং প্রত্যেক নবী রাসূল ছিলেন মুসলিম। তবে ইসলাম ধর্ম এক হলেও শরীয়তের বিধান ছিল ভিন্ন। আদম আলাইহিস সালামের জামানায় নিজের আপন বোনকে বিয়ে করা জায়েজ ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কি জায়েজ? হারাম। আপন সহোদর বোনকে বিয়ে করা কি হারাম। তো এই যে শরীয়তের বিধানটা ভিন্ন, কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, আমি কি? আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আদম আলাইহিস সালামের ধর্ম কি? ইসলাম। তা প্রশ্ন হবে আমা দীনুকা, তোমার ধর্ম কি। জেনে রাখেন, যদি আপনি দুনিয়াতে ইসলামকে বিশ্বাস করেন, ইসলামের উপর অটল থাকেন, ইসলাম নিয়ে কবরে যান, তখন আপনি বলতে পারবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। আর যদি ইসলাম ধর্মের বাইরে অন্য কোন তন্ত্র মন্ত্র আপনি মানেন, তখন কিন্তু কবরে বুলেটের মতো উত্তর দেওয়া সম্ভব হবে না। এবার তিন নম্বর প্রশ্ন হলো ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে, তোমার রাসূলকে। আবার ভিন্ন শব্দ আসছে, সরাসরি আল্লাহ নবীকে দেখায় জিজ্ঞেস করবে মান হাযা রাজুল, ব্যক্তিকে বলো। আবার নবীকে দেখায় বলা হবে এই লোকটিকে বলো। তখন যদি আপনি নবীর তরিকা মেনে ইবাদত করেন, নবীর তরিকা অনুযায়ী সালাত আদায় করেন, নবীর তরিকা অনুযায়ী হজ করেন, যাকাত দেন, নবীর তরিকা অনুযায়ী ফরজ আর নফল আমলগুলো করেন, তখন আপনি উত্তর দিতে পারবেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুন্নাত তরিকার বাইরে কোন বেদাতি তরিকায়, পীরের তরিকায়, বুজুর্গের তরিকায়, আলেমের তরিকায়, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকায়, চিশতিয়া তরিকায়, কাদেরিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, মানুষের তরিকায়, অথবা অন্য কোন সিস্টেমে যদি ইবাদত করা হয়, তখন আর উত্তর আপনি আমার নবী মুহাম্মদ উত্তর দিতে পারবেন। তাহলে আমাদের ইবাদত হবে কার তরিকায়? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই তিনটা প্রশ্ন কাফেরকেও করা হবে, আর এই তিনটা প্রশ্ন মুনাফিককেও করা হবে, তিনটা প্রশ্ন মুমিনকেও করা হবে, তিনটা প্রশ্ন নারীকেও করা হবে, তিনটা প্রশ্ন পুরুষকেও করা হবে, তিনটা প্রশ্ন পীরদেরকে করা হবে না। না, পীরদেরকে করা হবে না, করা হবে না, সবাইকে, কেউ বাদ নাই। এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে, তখন ফেরেশতা দুইজনে তার উপর এত খুশি হবে, এত খুশি হবে, এত খুশি হবে, খুশি হয়ে তাকে চতুর্থ নম্বর প্রশ্ন করবে ওমা ইলমুকা,
তুমি কিভাবে জানলা তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানলা কিভাবে? তাহলে জ্ঞানের প্রশ্ন কবরে আছে না নাই? ইলমের মর্যাদা, জ্ঞানের মর্যাদা, কোরআনের মর্যাদা, হাদিসের মর্যাদা, তাওহীদের মর্যাদা এখন তো আছে, কিয়ামতেও থাকবে, হাশরের ময়দানেও থাকবে, জান্নাতের মধ্যেও থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্যই জ্ঞান অর্জন করতে হবে। এখন প্রশ্ন হলো, যখন 4 নম্বর প্রশ্ন করবে, উত্তরটা কি হবে? উত্তরটা কি আপনাদের জানতে মনে চায়? মালগাঁও এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনুন। উত্তর হবে কি? আপনি যদি মুমিন হন তখন আপনি বলবেন, ক্বরাআতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু বিহি। আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, সেটাকে বিশ্বাস করেছি, ওটাকে সত্যায়ন করেছি, তার মধ্যে আমি উত্তরগুলো পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? কোরআন যদি না পড়ে উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব হবে না। কোরআন যদি না বোঝে উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব হবে না। কোরআনকে যদি বিশ্বাস না করে উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব হবে না। এজন্য নিজেরাও কোরআন পড়তে হবে, নিজেরাও ইলম অর্জন করতে হবে, নিজের পরবর্তী নেক্সট জেনারেশন তাদেরকেও শিক্ষা দিতে হবে। এইরকম শিক্ষারই একটা মার্কাজ হলো চরমালগাঁও নূরে মদিনা মডেল মাদ্রাসা। এখানে অনেকে আছেন আমার দাদার সমতুল্য, বাবা সমতুল্য, কোরআন পড়তে পারেন না, এমন আছে না? সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারেন না, এমন আছেন না? ঈমান ইসলামের অনেক মৌলিক বিষয় সম্পর্কে আপনারা জানেন না, আছেন না? কিন্তু এখন আফসোস করেন, কিরে আমার নাতি এই নূরে মদিনা মাদ্রাসায় পড়ে হাদিস বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, 1 নম্বর হাদিস শরীফ, নিয়তের উপরে সকল আমল নির্ভরশীল। আপনি শোনেন আর আফসোস করেন, আয় হায় আমার আব্বা যদি ছোটবেলায় এরকম মাদ্রাসায় পড়াইতো আমিও তো বলতে পারতাম। তাহলে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, যারা নিজেদের জীবন থেকে শিক্ষা নিয়েছেন, আপনি পারেন নাই আপনার সন্তানকে শিখান, আপনার সন্তানও পারে নাই আপনার নাতিকে শিখান, তাদেরকে ওসিয়ত করে যান, আমার বংশ থেকে সন্তান সন্ততি যেন দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা যেন আলেম ওলামা হয়, তারা যেন দ্বীনের দায়ী হয়। যখন তারা দ্বীনের দাওয়াত দিবে আমার ওসিয়তের কারণে যত মানুষ মানবে প্রত্যেকের আমল নামার নেকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবে। তাহলে জ্ঞান অর্জনে লাভ না লস? এই জন্য প্রত্যেককে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতাল হিকমাতা মান ইয়াশা, জ্ঞান, প্রজ্ঞা আর সচেতনতা এটা আল্লাহ যাকে চান তাকেই দেন। পরে বলছেন, ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, তাওহীদ বোঝার তৌফিক দান করেন, সুন্নাত বোঝার তৌফিক দান করেন, এবং শিরিক কুফর এগুলো বোঝার মতো তৌফিক দান করেন, ঈমান ও ইসলাম বোঝার তৌফিক দান করেন, তাকে আল্লাহ বহুবিধ কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ এর চাইতে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর হতে পারে না। দ্বীনের বুঝ এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীনের বুঝ থাকলে দুনিয়াবি কল্যাণ, দ্বীনের বুঝ থাকলে পরকালীন কল্যাণ। আমার জানামতে এমন এমন মানুষ আছে নিজে কোটি টাকা দান করেছে পীর সাহেবের মাজার তৈরি করার জন্য, অথচ সেই মাজারে গিয়ে মানুষ রুকু করে, মাজারে গিয়ে মানুষ সিজদা করে, সেই মাজারে গিয়ে মানুষ তাদের সন্তান চায়। যেই কয়জন লোক রুকু করলো, যেই কয়জন লোক সিজদা করলো, যেই কয়জন লোক সন্তান চাইলো, তাদের ঈমান আছে না গেছে? কোটি টাকা দান করলো নিজের কষ্টার্জিত সম্পদ, ঈমানের পথে ব্যয় হয় নাই, ব্যয় হয়েছে শিরকের পথে। কেন? দ্বীনের জ্ঞান নাই। এই জন্য প্রত্যেককে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দ্বীন। শোনো, আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ কেবল তাকেই দ্বীনের বুঝ দান করেন। হাদিস এক বাক্যে বললে আপনারা বুঝবেন না, একটু সময় নিয়ে বিশ্লেষণ করলে আপনাদের হৃদয়ে ধরবে। আলেমরা প্রথম শব্দেই বোঝে,
মাইয়ুরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন, দ্বীনের বুঝ আল্লাহ আগে দেন নাকি ব্যক্তির কল্যাণ আল্লাহ আগে চান? হাদিস বোঝে নাই অনেকে, উত্তর দিবেন কিভাবে? হাদিস দুইবার বলছে এই জন্য, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। তাহলে দ্বীনের বুঝটা আগে না কল্যাণ চাওয়া আগে? কল্যাণ চাওয়া আগে। তো আপনি যদি দ্বীনের বুঝটা পেয়ে যান, তাওহীদ বোঝেন, শিরক বোঝেন, সুন্নাত বোঝেন, বিদআত বোঝেন, তাহলে বুঝতে হবে এগুলো বোঝার আগে আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ জাহান্নামে দিবে, তাই না? কোথায় দিবে? জান্নাত। তাকে আল্লাহ জান্নাতে দিবে। এর প্রত্যেক মুমিনকে দ্বীনের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের বিষয়ে জ্ঞান যখন আপনি অর্জন করবেন, তখন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সহজ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর অনেক সুসংবাদ দিয়েছেন। জ্ঞান অর্জন করলে কি হবে শোনেন, আর জ্ঞান থেকে বিচ্যুত হলে কি হবে তাও বলেছেন, আর জ্ঞান অর্জন করার জন্য কি শর্ত এইটাও তিনি বলেছেন। সুনানে আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ, 3663 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করে, একটু খেয়াল করে শুনেন প্রথম বাক্য, যে ব্যক্তি ইলম অর্জন করে, পরের বাক্য মিম্মা ইউবতাগু বিহি ওয়াজহুল্লাহ, যে ইলম অর্জন করার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। তাহলে ইলম অর্জনের উদ্দেশ্য কি? কথা বলেন, ইলম অর্জনের উদ্দেশ্য কি? এই যে আজকে আমি ওয়াজ করতেছি, আমি বড় বক্তা, আমার আলোচনা শুনে সবাই খুশি হবে, নাম কাম বলবে, এগুলো উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি এক নম্বর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের ইলম, হাদিসের ইলম, তাওহীদের ইলম, সুন্নাতের ইলম, বিদআতের ইলম, নিফাকের ইলম অর্জন করার আগে আপনার নিয়তটাকে খালেস করতে হবে। আমি পার্থিব কোনো উদ্দেশ্যের জন্য ইলম অর্জন করছি না, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? বলেন, আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে হবে। এরপরে তিনি বলছেন, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়ার স্বার্থের জন্য করে, অথচ ইলম অর্জন করার মাধ্যমে দুনিয়ার কোনো স্বার্থ প্রত্যাশা করা উচিত না, যদি কেউ করে, তাহলে আল্লাহর নবী বলেছেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি মুমিন হতে পারে, মুসলিম হতে পারে, সে লোকটা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। দুনিয়ার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যের জন্য আপনি যদি জ্ঞান অর্জন করেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে আপনি মনে রাখেন আপনি তো জান্নাত পাবেন না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। তাহলে ইলম অর্জনের উদ্দেশ্য কি? সবাই বলেন, আল্লাহর সন্তুষ্টি। বলেন, কার জন্য ইলম অর্জন করব? কেন? নিজে ইলম অর্জন করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সন্তান সন্ততিদের কোরআন হাদিস শিক্ষা দেবো আল্লাহর সন্তুষ্টির জন্য, নাতি নাতকুরদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার এই আল্লাহর সন্তুষ্টির নিয়তে যদি আপনার সন্তানকে বলে যান, আরে তোরে তো আলেম বানাতে পারলাম না, তোর যদি একজন ছেলে সন্তান, মেয়ে সন্তান হয়, তাকে আলেম বানাবি, তাকে আলেম বানাবি, আপনি যদি কবরে চলেও যান, এই সন্তান যদি আলেম হয়, সে যদি মানুষের সামনে এরকম দ্বীনের দাওয়াত দেয়, যত মানুষ দ্বীনের কথা বলবে, প্রত্যেকের আমল নামার নেকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবে। দলিল কি আপনারা জানা আছে? ইযা মাতাল ইনসানু আনহু আমালুহু, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, সঙ্গে সঙ্গে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে তার আমল কি চলে না বন্ধ? নেক আমলও বন্ধ, বদ আমলও
বন্ধ। তবে দুইজন ব্যক্তির, তিনজন ব্যক্তি আছে তাদের আমল বন্ধ হয় না। এক নম্বরে ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি প্রবাহিত দান করে, সাদাকায়ে জারিয়া করে। আজকের এই মজলিস কোরআন হাদিসের মজলিস, আপনাদের নূরে মদিনা মাদ্রাসা কোরআন হাদিসের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যদি আপনি টাকা দিয়ে সহযোগিতা করেন, সন্তানকে আপনি হেল্প করেন, আপনি বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন, এই প্রতিষ্ঠান চলবে যতদিন, আপনি ততদিন পর্যন্ত নেকি পেতেই থাকবেন। সাদাকায়ে জারিয়া। দুই নম্বর, আও ইলমুন ইউনতাফাউ বিহি, নিজে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, মানুষদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবে, নিজেরা যখন শিখবে আর একজনকে শিক্ষা দিবে। এই ইলমের মাধ্যমে যতজন মানুষ উপকার পাবে, আল্লাহ তাআলা আপনাকে কবরে অলরেডি সবার নেকি পৌঁছায় দিবে। তিন নম্বর, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ রেখেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আপনি যদি একজন নেককার সন্তান রেখে যেতে পারেন, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কোরআনের জ্ঞান জানে, হাদিসের জ্ঞান জানে, ঈমানের জ্ঞান জানে, শিরকের জ্ঞান জানে, তাওহীদের জ্ঞান জানে, এই সম্পর্কে জানা একজন সন্তান যদি আপনি রেখে যান, আপনি যদি মরে যান, এই সন্তান যদি আল্লাহর কাছে আল্লাহর শেখানো দোয়া বলে, বলেন তো পিতামাতার জন্য কি দোয়া করতে হয় বলেন, জানা আছে আপনাদের? বলেন তো, বলেন সবাই। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বাক্য বলে যখন আপনার জন্য দোয়া করবে, হে আমার রব, আমার বাবা মা আমার ছোটবেলায় যেভাবে প্রতিপালন করেছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, আমার বাবা মা এখন দুনিয়াতে বেঁচে থাকুক অথবা মারাই যাক, যেখানে থাক, তুমি তাদেরকে নিজের রহমত দ্বারা প্রতিপালন করো। এই দোয়া করার মতো সন্তান যদি রেখে যায়, এই ব্যক্তি কবরে চলে গেলেও নেকি পৌঁছানোর ব্যবস্থা করবেন কে? তিনটি বিষয় পাওয়া গেল, সাদাকায়ে জারিয়া, নিজে ইলম অর্জন করা, আর দুই নম্বর হলো নিজে পারি নাই, নিজের ওয়ারিস, নেক্সট জেনারেশন, সন্তান সন্ততিদেরকে কোরআন শেখানো, হাদিস শেখানো, ঈমান শেখানো, ইসলাম শেখানো, তাওহীদ শেখানো। যখন আমি তাদেরকে এই শিক্ষাটা দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অটোমেটিক নেকি পৌঁছায় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি এই প্রতিষ্ঠানগুলোর সাথে নিজেদের সন্তান সন্ততি তাদেরকে সম্পৃক্ত করার ইচ্ছা পোষণ করেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমার সময় শেষ, তারপরে দুই তিনটা কথা বলে আমার কথাটা শেষ করব। খুব খেয়াল করে শুনুন। ইসলামের দুটো দিক আছে, একটা হলো বেসিক আর একটা হলো শাখাগত বিষয়। বেসিক বিষয় জ্ঞান অর্জন করা আলেম হলেও ফরজ, আম ব্যক্তি হলেও ফরজ। আর শাখাগত বিষয়ে আলেমদের জ্ঞান অর্জন করা জরুরি, কিন্তু সাধারণ মানুষের জন্য জরুরি না। এখন বেসিকটা কি? ঈমান সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, তাওহীদ সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, সুন্নাত সম্পর্কে আপনার জ্ঞান থাকবে। ঈমান আর ইসলাম, তাওহীদ, সুন্নাত সম্পর্কে জ্ঞান থাকবে কেন? এগুলোকে গ্রহণ করার জন্য। এগুলো হলো পজিটিভ। এর বিপরীত কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নেফাক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কুসংস্কার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন কেন? এগুলো নেগেটিভ, তা বর্জন করার জন্য। এগুলো হলো বেসিক, আপনার জানাই লাগবে। এরপরে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের উপর বিশ্বাস করা, কোরআনের মূল বিষয়গুলো আপনার জানা, এবং প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য যেই সূরাগুলো আপনার জানা দরকার, সেই সূরা কমপক্ষে আপনার মুখস্থ থাকা, এবং কোরআনের এই আয়াতের যে বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে অবতারিত, নিঃসন্দেহে নিঃসংকোচে এটা আপনার বিশ্বাস থাকা। এই কোরআনের বেসিক সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য জরুরি। আল্লাহ তাআলা এখানেও ফজিলত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তারতিল সহ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপশন দিবেন। অপশনটা কি? ইকরা, পড়ো। সবাই খেয়াল করে শুনুন, আমার কথা শেষ। ইকরা, পড়ো। অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, সেইভাবে শান্তশিষ্টভাবে তারতিল সহ করে পড়ো যেভাবে দুনিয়াতে পড়ছিলা। তাহলে দুনিয়াতে হদর পড়লে কিয়ামতের দিন চান্স পাওয়া যাবে না। দুনিয়াতে যদি আপনি শান্তশিষ্টভাবে তারতিল সহকারে পড়েন, পরকালে আল্লাহ আপনাকে বলবেন,
অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে শান্তশিষ্টভাবে পড়ছিলা আজকে সেভাবে পড়ো। তারপর বললেন অরতাকি, পড়ো আর আরোহণ করো, যেখানে পড়া শেষ ওটাই তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে ৬২৩৬টি আয়াত আছে। প্রত্যেকটা আয়াত যদি আপনি তারতিল সহকারে পড়েন, বিশ্বাসের সাথে বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ৬২৩৬টা স্তরে উপরে জান্নাতে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আপনি পারেন নাই, আপনার ছেলেকে পড়াবেন। আপনার ছেলেকে পারেন নাই, আপনার সন্তান নাতি যারা আছে তাদেরকে পড়াবেন। তার এই অপশন তারা পেয়ে যাবেন। এরপরে ইসলামী আইনের দ্বিতীয় উৎস হলো হাদিস। হাদিস সম্পর্কে আপনার মৌলিক কিছু জ্ঞান থাকা লাগবে এবং মূল যে ইসলামের বেসিক যে বিষয়ের সাথে রিলেটেড হাদিস, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হাদিসের জ্ঞান অর্জন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করছেন, তার নাম আবু হুরায়রা। আল্লাহ রাসূল, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, আপনি বলেন তো কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে, শাফাআত পেয়ে সৌভাগ্যবান ব্যক্তিটা হবে কে? আবু হুরায়রা আমাদের নবীকে প্রশ্ন করছে, কিয়ামতের দিন আপনার সুপারিশ পেলে তো সে জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই। এই সৌভাগ্যবান লোকটি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা, লাকাদ যানানতু, আমি ধারণা করলাম এরকম গুরুত্বপূর্ণ বিষয় তুমি ছাড়া আর কেউ প্রশ্ন করতে পারবে না। কেন? আমি দেখেছি লামা রাআইতু আন্না হিরসাকাল হাদিস, হাদিসের প্রতি তোমার তীব্র আকাঙ্ক্ষা। তুমি আমার হাদিসগুলো জানতে চাও, আর হাদিসের জ্ঞান যার যত বেশি, ইসলামের গভীর জ্ঞান তত বেশি। তুমি যে প্রশ্ন করেছো, এরকম চমৎকার প্রশ্ন কেউ করতে পারবে না। উত্তরটা শুনবা, শোনো। আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। পৃথিবীর যে জায়গাতে বসবাস করুক, বাংলাদেশ, সৌদি আরব, ইংল্যান্ড, আমেরিকা, যেখানেই থাকুক, সে নারী হোক আর পুরুষ হোক, কোন ব্যক্তি যদি এই বাক্যটা হৃদয় থেকে বলে, খালিস, অন্তর থেকে বলে, বিশ্বাসের সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন, এটার উপর বিশ্বাস আপনাদের আছে না নাই? এটাকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা। কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, যে বিশ্বাসের সাথে বলবে, সে পৃথিবীর যেই জায়গায় হোক, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন, হাদিস, ইসলামের বেসিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এবং আমরা যদি একেবারে অক্ষম হই, আমাদের নেক্সট জেনারেশন এই নূরে মদিনা মাদ্রাসা সহ দ্বীনের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের সন্তানরা যেন ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে, সেই তৌফিকও তাদের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রাখুন। আজকের মজলিসকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ দ্বীনি ইলম সম্বন্ধে যে জ্ঞানগত আলোচনা শুনেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের